আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার চলে আসলাম ভিডিও নিয়ে। বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা, এখন একবারে বাইকে আপনাদের সাথে দেখা হবে। আজকে প্রথমবার আমার ছেলে আমার বাইকে উঠছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলা হয় নাই, আমার একটা ছেলে সন্তান হয়েছে। ওর বয়স 6 মাস। তো আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, সবসময় সুস্থ থাকেন। তো নর্মালি ঢাকায় আসলে ছেলেকে নিয়ে কখনো বের হওয়া হয় নাই, মানে এই 6 মাসে বের করার তেমন ইচ্ছা জাগে নাই এই কয়েকদিন, কারণ ওর মানে ও হচ্ছে বাইরে বের হইলে একটু ভয় পেত। তো এখন আবার এই আমাদের বাসায় কিছুদিন থাকার পরে একটু ঘোরাঘুরি করে এখন আর মানুষ দেখলে হচ্ছে কান্নাকাটি করে না। তো ভাবলাম আজকে ফ্রাইডে, বউ ফ্রি আছে, ক্লাস নাই, চিন্তা করলাম বাসার পাশেই একটু আশপাশে কোথাও ঘুরে আসি ওকে নিয়ে। ওরও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে, এই জন্য বের হওয়া। বাবা না ঘুমাইলেই হয়, কেন হচ্ছে আমার ছেলে ঘুরতে বের হইলেই, মানে ঘুরতে বের হইলে বলতে লেই যখন আমাদের বাসায় যাবো, মানে বাসা থেকে বের হলে ও গাড়িতে ওঠার পরে ঘুমিয়ে পড়ে, লম্বা ঘুম দেয়, আবার ঘুম থেকে উঠে পড়ে, উঠে আশপাশে সবার সাথে হাসাহাসি করে। মানে সে সবার সাথে খেলবে, আমরা পাশে থাকবো, খেলবে, কিন্তু কারো কোলে যাবে না, কোলে গেলেই কান্নাকাটি শুরু। বাসার পাশে ঘোরার মতো এখানে চন্দ্রিমা উদ্যান, তো ওখানেই যাব। সে অনেক দিন পর বের হয়েছি। নর্মালি বাবু হওয়ার পর এই ঘোরার উদ্দেশ্যে বের হওয়া হয় নাই কখনোই, মানে ও হওয়ার পর থেকে এখন পর্যন্ত। আজকে প্রচুর মানুষ থাকবে। ঢাকার মানুষজন তো ঘোরার মতো তেমন জায়গাই পায় না, যতটুকু জায়গা পায় এগুলাতেই করে। ফুলগুলা সুন্দর লাগতেছে না? এখানে বসবা? ভিতর বাইক তো নেওয়া যাবে না। ওকে। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে চন্দ্রিমা উদ্যানে প্রচুর মানুষ, বিশেষ করে। আর একটু পরে যে এখনই দেখেন কি পরিমাণে ক্রাউড, আর কিছুক্ষণ গেলে হচ্ছে এখানে হাঁটাই দায় হয়ে যায়, এত পরিমাণে মানুষ থাকে। কিছুক্ষণ বসলাম, পরিবেশটা সুন্দর, বাতাস আছে। মজার ব্যাপার হলো আশপাশে সব টিকটকারে ভরপুর, সবাই দেখি টিকটক করা নিয়ে ব্যস্ত। হুম। আমাদের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত, বাসার দিকে চলে যাব। আসলে ঘোরা বলতে কি, বাসার বাইরে একটু ঠান্ডা পরিবেশে বসা, এই আর কি। তিথি হচ্ছে একটা আইসক্রিম খেলো একটু আগে, এটা তার খুবই ভালো লাগছে, এখন আবার খাবে। এখন তো ওই দোকান খুঁজেই পাচ্ছি না। কই দোকান কই? হ্যাঁ, পিছনে রেখে আসছি। আইসক্রিমের দোকান খুঁজে পাচ্ছি না, কি একটা অবস্থা। নাই, ওরে মনে তারাই দিছে। ও ছিল কি? উনি ছিল না, ওই ছেলে মনে হয় ভিতরে গেছে। হ্যাঁ না, হ্যাঁ না না, একটাই। হুম, মজা না, না ওইটা গেছে গা, ওই ছেলে মনে খুব সম্ভবত ভিতরেই গেছে। আচ্ছা, রিজিকে নাই। সকাল সকাল আসতে পারলে ভালো লাগতো, রাস্তা ফাঁকা থাকতো, দেখতে ভালো লাগতো আর কি। এখন বাসায় যেয়ে আবার একটু বের হতে হবে। তিথির চশমার ফ্রেমটা একটু চেঞ্জ করতে হবে, আর একটু ফেটে গেছে, তখন আবার বাবুকে রেখে যাওয়া লাগবে। সন্ধ্যার পর ওকে বের করা হয় না, খুব বেশি দরকার ছাড়া। খুব বেশি দরকার এখন পর্যন্ত পরে নাই। প্ল্যান ছিল সবাই মিলে যাব, যদি সবাই মিলে যাই সে তাহলে সেটা ভিন্ন কেস। যদি সবাই না যাই তাহলে হচ্ছে ওর ছেলেকে নানু রাখবে, আর আমি আর তিথি বাইরে যাবো। বাবা একটু বড় হইলে এখানে বসে থাকবে, এখানে ধরে, তারপর চালাইতে ভালো লাগবে আরো বেশি। আর আমার বউ একটা পেজ খুলছে ফেসবুকে, এমনি ব্লগ করার জন্য পেজটা খোলা, মানে ডেইলি ব্লগ টাইপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে ডেইলি ব্লগের বদলে এখন একটা রান্না বান্নার পেজই হয়ে যাচ্ছে। কারণ বের তো হওয়া হয় না, তো বের না হলে ঘরে আর কি ভিডিও বানাবে। তো বাবু রান্না বান্না করে, আমাকে রান্না বান্না করে খাওয়ায়, সেগুলাই করে। অবশ্য রান্নার হাত খুব ভালো। তো এই ছিল আমার কয়েক মিনিটের ঘোরাঘুরি। আজকের মতো
এইখানে শেষ করে দিই, বাসায় চলে আসছি প্রায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য অবশ্যই দোয়া রাখবেন, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।